আজকালকার দিনে ডকুমেন্টের সমস্যা, নামের স্পেলিং ভুল, বাবা মার ডকুমেন্টসের সমস্যা বা বার্থ সার্টিফিকেট হারিয়ে যাওয়া, এই সমস্ত জিনিসগুলো খুবই কমন। বিভিন্ন সরকারি দপ্তরে কাজের ক্ষেত্রে বা সরকারি চাকরিতে ডিআইবি ভেরিফিকেশনের ক্ষেত্রে এই ধরনের সমস্যার সম্মুখীন আমাদেরকে প্রায়শই হতে হয়। তো এই ধরনের সমস্যা সমাধানের ক্ষেত্রে কোর্ট এফিডেভিট যে একটা সলিউশন, এটা নিয়ে অনেকের মাথার মধ্যে একটা কনফিউশন থাকে, কিভাবে হয়, কেমন করে বানাতে হয়, কি কি ডকুমেন্টস লাগে, কতদিন এর মেয়াদ থাকে, এই ধরনের চিন্তা সবার মনে আসে। তো আজকে আমি এই বিষয়টা নিয়েই আলোচনা করব। হে এভরিওয়ান, দিস ইজ মি দেবজিৎ সিংহ রয়, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও পরবর্তীকালে এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। প্রথমেই বলা ভালো, কোর্ট এফিডেভিট কখনোই কোনো পার্মানেন্ট সলিউশন নয়। এটি একটি টেম্পোরারি সলিউশন। তোমার হঠাৎ কোনো কাজের প্রয়োজনে তুমি এটাকে অবশ্যই ইউজ করতে পারো, কিন্তু পার্মানেন্ট সলিউশন চাইলে তোমাকে কিন্তু এটা কোনো ইন্টারনেট ক্যাফে থেকে বা কোনো যেগুলো আধার কেন্দ্র থাকে সেসব জায়গা থেকে কিন্তু তোমাকে ডকুমেন্টের কারেকশান করতে হবে। তো প্রথমেই আসি আমরা যে বার্থ সার্টিফিকেট প্রবলেম। এটা তো বেশিরভাগ জনের ক্ষেত্রেই খুবই কমন, কারণ হচ্ছে আগেকার দিনে বিভিন্ন হসপিটাল থেকে যখন হয়, মানুষ জন্মগ্রহণ করে, তখন সেই হাতে লেখা বার্থ সার্টিফিকেট অনেকের গাফলতির জন্য বা মা বাবার গাফলতির জন্য, যে কারণেই হোক না কেন, সেগুলো হারিয়ে যায় বা কোনো দিন কাজে লাগেনি এখন অবধি, সেই কারণে ওগুলো যত্ন কেউ করে না। তাই এই প্রবলেমটা খুবই কমন। তো এটার ক্ষেত্রে বলে রাখি যে বার্থ সার্টিফিকেটে যখন তুমি এফিডেভিট বানাবে, তো মেন দুটো যে ডকুমেন্ট সবথেকে গুরুত্বপূর্ণ, সেগুলো হলো যে তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং অন্যান্য একটা সাপোর্টিং ডকুমেন্টস যেখানে তোমার ডেট অফ বার্থকে উল্লেখ করা আছে, যেমন সেটা আধার কার্ড হতে পারে বা ভোটার কার্ডও হতে পারে। তো কোর্ট এফিডেভিট করতে গেলে তোমার কিন্তু দুটো সাপোর্টিং ডকুমেন্টস কিন্তু লাগবে। আর দ্বিতীয় ক্ষেত্রে আমি বলে রাখি, যাদের নামে স্পেলিংয়ে মিস্টেক আছে, অর্থাৎ নিজের নামে স্পেলিং হোক বা মা বাবার কোনো কারোর নামে স্পেলিং, বা অনেকের মিডিল নেমে সমস্যা থাকে, বা স্পেলিংয়ে কারো রায়ের জায়গায় রয়, কুমারের জায়গায় কে আর, এই ধরনের প্রবলেমগুলো হয়ে থাকে। তো তাদের ক্ষেত্রে বলে রাখি, যার নামের কারেকশন হবে তার অন্য যে কোনো দুটো সাপোর্টিং ডকুমেন্টস যেখানে তার নামে স্পেলিং ঠিক আছে, এরকম দুটো ডকুমেন্টস কিন্তু তাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। এরপরে আসছি আমরা নেক্সট স্টেপে। এরপর তোমাকে এই সমস্ত ডকুমেন্টসগুলি নিয়ে তোমাকে যেতে হবে নিকটবর্তী কোর্টে বা ডিস্ট্রিক্ট কোর্টে। তো সেখানে গিয়ে তোমাকে একটা 10 টাকার যে নন জুডিশিয়াল যে স্ট্যাম্প পেপারগুলো হয়, সেই একটা স্ট্যাম্প পেপার তোমাকে কিনে নিতে হবে। সেটার দাম হয়তো 15 টাকা কি 20 টাকা এরকম নেবে, কারণ একটু বেশি নেয়। তো এইটা নিয়ে তুমি ওখানে দেখবে, ওই কোর্টের মধ্যে দেখবে বিভিন্ন তুমি টাইপিস্ট পাবে, যেগুলোকে মোহরিও বলা হয়। তো ওই টাইপিস্টের কাছে যাবে এবং বলবে যে তোমার কি সমস্যা, যে তোমার বার্থ সার্টিফিকেট নেই, তুমি বার্থ সার্টিফিকেটের একটা এফিডেভিট বানাতে চাইছো, বা তোমার বাবা আর কি মায়ের নামের ভুল আছে, তো আমি সেটা কারেকশন করাতে চাইছি। তো ওই বর্ণনাগুলো বা বিবরণগুলো দিলেই তিনি কিন্তু সেটার ভিত্তিতে একটা কিন্তু বয়ান লিখে দেবে। তো তিনি তোমার কাছে চেয়ে নেবেন যে এর জন্য তোমার কি কি ডকুমেন্টস লাগবে। তো তোমাকে সেই সমস্ত ডকুমেন্টসের অরিজিনাল কপি তো সঙ্গে রাখতেই হবে, তার সঙ্গে জেরক্সও তোমাকে নিয়ে যেতে হবে। তো সেই ডকুমেন্টসগুলো তুমি মোহরিকে যখন দেখাবে, তখন তিনি কিন্তু সেই ডকুমেন্টস, যেগুলো সাপোর্টিং ডকুমেন্টস তুমি দেখাচ্ছ যেখানে সঠিকটা উল্লেখ করা আছে, সেটার ভিত্তিতে তিনি একটি বয়ান লিখে দেবেন। তো সেই বয়ান তুমি ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে এফিডেভিট করিয়ে নেবে। আমার ক্ষেত্রে যে পার্সোনালি প্রবলেমটা হয়েছিল বার্থ সার্টিফিকেট নিয়ে, আমাকে বার্থ সার্টিফিকেটের একটা এফিডেভিট বানাতে হয়েছিল। তো আমি নিজের যে বানানো এফিডেভিট সেটাই তোমাকে দেখাচ্ছি। আরেকটা বন্ধুর যার বাবা আর কি মায়ের কোনো মিস্টেক ছিল, তো তারও আমি তোমাকে এফিডেভিট কপিটা দেখাচ্ছি, যেখানে তোমার একটা আইডিয়া আসবে যে এখানে কি লেখা থাকে এবং কি কি জিনিস লাগে। তো চলো মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। তো দেখো, এরকম একটা 10 টাকা স্ট্যাম্প পেপার তোমাদেরকে কিন্তু কালেক্ট করতে হবে এবং তোমাদেরকে মোহরির কাছে যে তোমার সমস্যার বিবরণটা দিতে হবে, তাহলে সে কিন্তু একটা বয়ান লিখে দেবে। তো এটা আমারই একটা বানানো কোর্ট এফিডেভিট, যেটা আমি বার্থ সার্টিফিকেটের জন্য বানিয়েছিলাম। তো দেখো, আমি এটা লোকাল যে আমাদের কোর্ট ছিল সেখানে বানিয়েছিলাম। তো এখানে লেখা থাকে, দেখো, এটা আমি নিজে সাক্ষী রেখে এটা বানিয়েছি, তাই এটা
আমাকে ডিক্লেয়ার করেই বানানো হয়েছে। দেখো এখানে আমি, আমার বাবার নাম, আমার কত বয়স এবং আমার ঠিকানা এই জিনিসগুলো লেখা আছে। আর কি লেখা আছে দেখো, আমি এই দেশেরই একজন বাসিন্দা, এখানেই জন্মগ্রহণ করেছি। আচ্ছা, দ্বিতীয়ত লেখা আছে যে আমার ডেট অফ বার্থটা কত সেটা উল্লেখ করা আছে। আচ্ছা, হুইচ ইজ রিটেন ইন মাই আধার কার্ড নম্বর, আধার কার্ড নম্বরটা লেখা আছে, অর্থাৎ আধার কার্ডটাকে এখানে একটা সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে ইউজ করেছি আমি। অ্যান্ড ইন মাই ওয়েস্ট বেঙ্গল বোর্ড সেকেন্ডারি এডুকেশন অ্যাডমিট কার্ড, আর আছে কি আমি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এই দুটোকে আমি একটা সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে ইউজ করেছি। যেখানে আমি বলেছি যে আমার আধার কার্ড এবং মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে আমার ডেট অফ বার্থটা উল্লেখ করা আছে। তো তারপরে আমি সেখানে আমার অ্যাড্রেসটা, আমার যে পেরেন্ট মা বাবার যে অ্যাড্রেসটা সেটাও ওখানে মানে দিয়েছি। এবং এখানে আমি ডিক্লেয়ার করেছি যে আমি যে সমস্ত জিনিসগুলো দিচ্ছি আমার কিসের জন্য লাগবে সেটাও আমি এখানে উল্লেখ করেছি। এবং আমার সমস্ত স্টেটমেন্টগুলো যে ঠিক সেটা আমি স্বীকার করেছি, এবং এর ভুলের জন্য আমার যা শাস্তিযোগ্য হবে সেটা আমি কিন্তু মেনে নিতে রাজি আছি। তো এই ডিক্লারেশনগুলো সমস্ত দিয়ে দিয়ে তারপরে তোমাকে কিন্তু এই জিনিসটা বানিয়ে নিতে হবে। আর তোমাদেরকে আমি আরেকটা জিনিসও দেখাচ্ছি, যেখানে তোমার স্পেলিং মিস্টেকের ক্ষেত্রে তোমরা কি করবে। তোমাদেরকে আমি আরেকটা কোড এফিডেভিটও দেখাচ্ছি। তো এখানে অ্যাকচুয়ালি নামে স্পেলিং মিস্টেক নিয়েই এই এফিডেভিটটা বানানো। তো এখানে দেখো, যার মানে বাবার নাম, মানে এ অ্যাকচুয়ালি নিজে ছেলে, তো সে ওর বাবার নামের কারেকশনটা করাতে চাইছে। তো এখানে দেখো লিখেছে যে নিজের নাম এবং বাবার নাম এবং বয়স উল্লেখ করেছে, যে বলেছে যে আমার বাবার নাম যেটা মেনশন করা আছে মার্কশিট এবং অন্যান্য জায়গায় বোর্ডে, মাই বার্থ সার্টিফিকেট অ্যান্ড মাই আইডেন্টি কার্ড। তো ওর যে বাবার নাম যেটা বিভিন্ন বোর্ডের সার্টিফিকেটে এবং অন্যান্য আইডেন্টিটি কার্ডে যেখানে উল্লেখ করা আছে। আর একটা জায়গায় সে লিখেছে যে দ্যাট মাই ফাদার্স নেম হ্যাজ বিন রংলি মেনশনড ইন মাই প্যান কার্ড, অর্থাৎ তার বাকি সমস্ত ডকুমেন্টসে তার বাবার নাম ঠিক আছে, শুধুমাত্র প্যান কার্ডেই বাবার নামটা ভুল আছে। তাই সে মেনশন করেছে যে অন্যান্য ডকুমেন্টসে আমার বাবার নাম ঠিক আছে, শুধুমাত্র প্যান কার্ডে ভুল আছে। অ্যান্ড দ্যাট বোথ দুটো নাম লিখেছে আর কি ওখানে, যে জায়গায় ঠিক নামটা আছে এবং যে জায়গায় ভুল নামটা আছে সেই দুটো নামের মানুষ কিন্তু একজনই, যেটা হচ্ছে আমার বাবা। তো এইগুলো দ্যাট দ্য কারেক্টলি অ্যাকসেপ্টেবল নেম আমার ফাদার, তারপরে উল্লেখ করেছে যে আমার সঠিকভাবে গ্রহণযোগ্য যে নামটা সেই নামটা লিখেছে। এবং তার সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে তাকে কিন্তু দিতে হয়েছে কি কি, যে যে জায়গায় তার বাবার নাম সঠিক আছে, অর্থাৎ বোর্ডের যে সার্টিফিকেটগুলো এবং যেখানে ওর আধার কার্ডে যেখানে বাবার নাম সঠিক আছে সেই সমস্ত ডকুমেন্টসগুলো ওকে দেখাতে হয়েছে। এর ভিত্তিতে এই বয়ানটা নিয়ে সে কিন্তু ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছ থেকে কিন্তু একটা এফিডেভিট বানিয়ে নিয়েছে। তো এই সমস্ত কোর্ট এফিডেভিটগুলো কিন্তু মেয়াদ 6 মাস থাকে, এর বেশি কিন্তু থাকে না। তাই তোমার যে কোনো দপ্তরে যে কোনো কাজে ব্যবহার হোক না কেন, তোমাকে চেষ্টা করতে হবে ওটাকে কারেন্ট বানানোর, কারণ মেয়াদ শেষ হয়ে গেলে এটার কিন্তু ভ্যালিডিটি আর থাকে না। তাই যারা ভাবছো বহুদিন আগে আমার বানানো আছে তাহলে আমার আর এখন বানানো চলবে না, তাদেরকে বলবো না, সেটা না। তোমার যদি এফিডেভিটের মানে সময়সীমা 6 মাস পেরিয়ে যায় তাহলে কিন্তু তোমাকে অবশ্যই আর একবার কিন্তু এটা বানাতেই হবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে জানিও তোমার কোন জিনিসটা নিয়ে বা কোন ডকুমেন্টসের সমস্যা আছে। আর এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ।